নমস্কার, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আপনারা আমার চ্যানেলে দেখতে চলেছেন স্ট্রিট ফুড হিসাবে খুব বিখ্যাত এবং স্কুল কলেজে আমরা যে ঘুগনিটা খেয়ে থাকি সেই ঘুগনিরই একটা দুর্দান্ত রেসিপি। এটা কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি। এটা রুটি, পরোটা, পাউরুটি, মুড়ি এসবের সাথে তো দারুণ লাগে। তবে শুধু শুধু ঘুগনি খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন আর দেরি করব না, খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক আজকের এই স্ট্রিট ফুড হিসাবে পরিচিত সুন্দর রেসিপি ঘুগনি। ঘুগনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ মটর। মটরটাকে আমি সুন্দর করে বেছে নিয়েছি, যদি কোনো নোংরা থেকে থাকে সেগুলোকে ফেলে দিয়েছি। আর এটাকে আমি জল দিয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা বড় বড় হয়ে গেছে। এখন যেহেতু এলপিজি গ্যাসের খুবই সংকট চলছে, তাই আপনাদের আমি এই রান্নাটা আজকে ইন্ডাকশান ওভেনে করে দেখাবো। সেজন্য আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারটা অবশ্যই ইন্ডাকশান বেসড প্রেসার কুকার। এবার এই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মটর, আর মটরের ডবল পরিমাণ আমি জল দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি ইন্ডাকশান ওভেনটা অন করে নিয়েছি, নিয়ে আমি একেবারে এটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। এভাবে হাই ফ্লেমে দিয়ে প্রথমে একটা সিটি মেরে নেব। দেখবেন মিনিট 5-7 পরে একটা সিটি পড়বে। এবার আমি এটাকে লোতে দিয়ে আরও 2টো সিটি দিয়ে নেব। এইভাবে আমি মোট 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি খুলে নিয়েছি। দেখুন মটরটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই, না শক্ত না নরম, এইভাবে মটরটাকে সিদ্ধ করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম, আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই আদা রসুন কাঁচা লঙ্কাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাই আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। সেখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা খুব একটা স্মুথ না হলেও হবে। এবার আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ইন্ডাকশানটা অন করে দিচ্ছি এবং 1000 ওয়াটে দিয়ে দিচ্ছি। আমি এই 1000 ওয়াটেই রান্নাটা করব। এবার আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা। জিরে এবং শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ ধরে। পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে। এইভাবে 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটাকে ভাজার পর একটু লাল লাল মতো যখন হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাকেও দিয়ে দেওয়ার পর একটুখানি ভেজে নিতে হবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। লবণটা এবং হলুদ গুঁড়োটা দিলে খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি পেঁয়াজ এবং ক্যাপসিকামটা কিন্তু নরম হয়ে যাবে। এইভাবে আবারও 1 থেকে 1.5 মিনিট একটুখানি পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে একটু ভেজে নেওয়ার পর যখন একটু লাল লাল মতো হয়ে যাবে বা একটু নরম হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেওয়ার পর আরও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার এবং 1 চামচ জিরে পাউডার।
এবং আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব মিক্সি ধোয়া জলটা। জলটা দেওয়ার পর আরও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ইন্ডাকশানটা একটু লোতে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ঠিক যেমন গ্যাসে আমরা লো ফ্লেমে মশলাটা কষাই, ঠিক সেইভাবে। আমি 400-তে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে মশলাটা কষালে কিন্তু খুব ভালোভাবেই কষানোটা হয়। এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার হওয়ার জন্য, এবং দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এটা দিয়ে আমি ভালো করে আবারও একটু কষিয়ে নেব। আবারও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, তেল না ছাড়া পর্যন্ত। এইভাবে কষে নেওয়ার পর দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন এইভাবে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন বুঝে যাবেন মশলাটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। সেই সময় আপনারা অ্যাড করে দেবেন এই যে সিদ্ধ করে রাখা মটরটা। সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ভালো করে মশলার সঙ্গে মটরগুলোকে মিশিয়ে নিয়েছি, আর অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেবেন না, তাতে করে পাতলা হয়ে যাবে। এবার আমি ইন্ডাকশানটাকে বাড়িয়ে দিলাম। আবার আমি 1800-তে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি এটা ফুটে ওঠে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি বলে রাখি এই ঘুগনিটাতে কিন্তু আমি আলু ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন আলু ব্যবহার করবেন তাহলে কিন্তু করতে পারেন। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘুগনি। এবার আমি ইন্ডাকশানটাকে অফ করে দিলাম। আমার ঘুগনি কিন্তু একেবারেই রেডি। দেখুন কতটা সুন্দরভাবে ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে। একেবারেই পাতলা হয়নি বা একেবারেই গাঢ় হয়নি, ঠিক যেরকম একটা টেক্সচার কিন্তু আনতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর একটু গাঢ় হয়ে যাবে। এবার আমি সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে আমার এই ঘুগনিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটুখানি ওপর থেকে পেঁয়াজ কুচি, একটুখানি শসা কুচি, আর দিয়ে দেব অল্প একটু ঝুরি ভাজা, ঠিক যেভাবে দোকানে সার্ভ করে। তাহলে দেখলেন তো কত সহজেই একদম দোকানের মতো ঘুগনি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেটি সাথে সাথেই আপনি আপনার নোটিফিকেশানে পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে থেকে আমার ভিডিওটি দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।